আমি নিজে ব্যক্তিগত ছোট থেকে বড় হয়েছি, ইলা কোনো ঘটনা হয়েছে না যে এত বড় একটা ঘটনা হয়েছে যে ছেলেটারে নৃশংসভাবে রাইট মারিয়া ফেলানি। নিখোঁজের 5 দিনের মাথায় অচেতন অবস্থায় উদ্ধার ধলাইয়ের যুবকের মৃত্যু ঘটল মেডিকেলে। প্রাথমিক ধারণা অজ্ঞাত দুষ্কৃতীরা নেশাজাত কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করেছিল, যার প্রভাবে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে যুবককে। ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত ধরতে পারেনি ধলাইয়ের কচুদরম পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সৃষ্টি হয়েছে জনক্ষোভের। ধলাইয়ের যুবককে নিখোঁজের পর অচেতন অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা বা আইসিইউতে রাখা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটে ধলাইয়ের মোহনখালের বাসিন্দা 38 বছর বয়সী আব্দুল মুতলিব বড়ভূঁইয়ার। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জনক্ষোভের। উল্লেখ্য, বিগত 10 জুলাই গত বুধবার পূর্ব ধলাইয়ের মোহনখালের বাসিন্দা বছর 38-এর যুবক আব্দুল মুতলিব বড়ভূঁইয়া পূর্ব সোনার স্বাধীন বাজার জিপির আমতলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিকেলের দিকে মোটরসাইকেল সহযোগে বাড়িতে রওনা হয়ে রহস্যজনক নিখোঁজ হয়ে যান। কিন্তু গভীর রাত অবধি সে বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে ফিরে না গেলে দুশ্চিন্তায় পড়ে তার পরিবার। তার মোবাইল ফোনও বন্ধ দেখাচ্ছিল। বিস্তর খোঁজ খবর নিলেও কোনো সন্ধান না পেয়ে পরিবার থেকে কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। যুবকের হতচকিত নিখোঁজের খবর চাউর হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজের 5 দিনের মাথায় গতকাল রাতে হঠাৎ বোয়ালি চা বাগানের 12 নম্বর এলাকায় মুতলিবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানকার মানুষ পুলিশে খবর দেন। পুলিশ তড়িঘড়ি মুতলিবের পরিবারকে ডেকে নিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে মুতলিবের মোটরসাইকেলও, কিন্তু খুঁজে পাওয়া যায়নি তার মোবাইল ফোন। অবস্থা সংকটজনক থাকায় তাকে সাথে সাথে আইসিইউতে ভর্তি করা হয়। অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে গতকাল তার মৃত্যু ঘটে। মোটরসাইকেল উদ্ধার হলেও কাদা দিয়ে মোটরসাইকেলের নম্বর প্লেট একেবারে ঢাকা ছিল। এতে ধারণা করা হচ্ছে যুবককে মারপিট করে কিংবা নেশাজাত কোনো কেমিক্যাল ব্যবহার করে অচেতন করে অপহরণ করেছিল কোনো দুষ্কৃতী চক্র। রহস্যজনক এই ঘটনা নিয়ে এলাকায় জনমনে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কচুদরম পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রাখলেও এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই। আজকে যে ছেলেটা আমরা দফন করছি আব্দুল মুতলিব লস্কর, গত বুধবার আনুমানিক 2টার সময় তার শ্বশুর বাড়িতে দেখলাম। শ্বশুর বাড়িতে কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা পূজা আরম্ভ করছি। এরপরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। যোগাযোগ করিয়া প্রশাসন আমরা সাহায্য করছেন। পুলিশের সহায়তায় আমরা ছেলেটারে গোয়ালিফার থেকে রাত 2:30টার সময় উদ্ধার করছি। উদ্ধার করার পরে মেডিকেল লইয়া গেছি। মেডিকেল লইয়া যাওয়ার পরে 5 দিন পর্যন্ত আইসিইউতে রাখা আসলো। আইসিইউতে রাখার পরে গতকালকে 11টার সময় এই ছেলেটার মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর্ম বা প্রশাসনে আগেও আমরা সাহায্য সহায়তা করছেন। অতি সত্তর এটা একটা তদন্ত, বড় ধরনের একটা তদন্ত করাও। এটা একটা বড় ধরনের মার্ডার করা হয়েছে। ইলা আমরা ছোট থেকে, আমি নিজে ব্যক্তিগত ছোট থেকে বড় হয়েছি, ইলা কোনো ঘটনা হয়েছে না যে এত বড় একটা ঘটনা হয়েছে যে ছেলেটারে নৃশংসভাবে রাইট মারিয়া ফেলানি। এটা উপযুক্ত তদন্ত সরকারের কাছে আমরা দাবি। আর আমরা গ্রামবাসী আর একটা দাবি, ছোট একটা 2টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। মেয়েটার মাতার ছায়া গেছে, বাচ্চাটারও ছায়া গেছে। বাচ্চা 2টা আছে, ছায়া গেছে। একটা মার কোল খালি হয়েছে। আর জানি ইলা কোনোদিন হয় না। এটা একটা বড় তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি দেওয়া যারা আসামি আছে। আমি সেই পর্যায়ে কথা হইতেছি আর কি। আজকের যে ঘটনা যেটা আর কি, এই ঘটনাটারে জনমুখে এটা বরদাস্ত ব্যাপার না। যেহেতু একটা পরিবারের উপরে আঘাত না, এটা এলাকার উপরে আঘাত। প্রশাসনিকভাবে এটারে সিবিআই মারফতে হোক আর ক্রাইমের মারফতে হোক, এটা তদন্ত ক্রমে আসলি খুশি যারা আর কি, এনারে নির্ধারণ করা হোক বা টুকাইয়া বার করা হোক, প্রশাসনিকভাবে এরা উপযুক্ত শাস্তির সাজা যেভাবে পায় এটা চিন্তাধারা করার লাগিয়া প্রশাসনিকভাবে প্রশাসনের উপরে আমি আশা অনুরোধ রাখিয়া আমি গুরুত্ব দেওয়া কথা হইয়া রাখি যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের লোকের সহযোগিতা করিয়া কচুদরম ভারপ্রাপ্ত ইনচার্জে ওসি স্যারের কাছে আমি রিকোয়েস্ট করি যে আজকে এটা হয়েছে, পরবর্তীতে আরো এই ধরনের হইতে পারে,
এই ধরনের মাফিয়া যারা আছে আর কি, মাফিয়া পার্টিরে কিভাবে দমন করা যায় এবং যে পরিবারটা ধ্বংস হয়েছে, আজকে ছোট ছোট দুইটা বাচ্চা, একটা ভদ্র মহিলা, এই পরিবারের আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহানুভূতি যেভাবে আয়, যেভাবে এই দুইটা বাচ্চার লাইফ ধ্বংস হয়েছে, এই দুইটা বাচ্চার লাইফ যে এনজয়মেন্টের পক্ষে সরকারিভাবে এটা অনুমোদন তথা শান্তি কামনার লাগে আমি অনুরোধ করিয়া দেশবাসীর পক্ষে ইনো আমি আমার বক্তব্য শেষ করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।